হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তোমরা যারা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক বা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে 156 বা 156টা পোস্ট যে বেরিয়েছিল, যেটার জন্য তোমরা 2023-এ অ্যাপ্লাই করেছিলে, আর যেটার এক্সাম ডেট ইলেকশনটা গেলেই ডিক্লেয়ার হবে। এক্সামটা কিন্তু কন্ডাক্ট করবে আইবিপিএস, অনলাইন এক্সাম হবে ত্রিপুরার বিভিন্ন সেন্টারে বা আগরতলার বিভিন্ন লোকেশনে। অনলাইন মানে কম্পিউটার ল্যাব যেখানে যেখানে আছে ওই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের সেন্টার পড়বে। ঠিক আছে, এখানে মনে রাখবে তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম আছে, তারপর কিন্তু তোমাদের প্রথম স্টেপ কিন্তু রিটেন এক্সাম। ঠিক আছে, তো এটা তোমাদের ক্লিয়ার করতে হবে ফর গেটিং দিস জব। সো এখন এখানে কি কি পোস্ট ছিল? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক কাম ক্যাশিয়ার, বা তোমরা এটা ক্যাশিয়ারও বলতে পারো, বা এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, সো এই কোঅপারেটিভ ব্যাংকের যে এই টপিকটা অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস, মানে বেসিক্যালি এই যে কোঅপারেটিভ ব্যাংকগুলো যে আছে মানে পুরো ইন্ডিয়াতে ওইগুলো কি করে চলে। ঠিক আছে, মানে হোয়াট ইজ দ্য বেসিস অফ দ্য ওয়ার্কিং অফ দিস কোঅপারেটিভ ব্যাংকস। ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু পড়ে যেতে হবে। কেন? কারণ যদি এই টপিকটা এমটিএস এ যদি নাও থেকে থাকে তাও তোমাদের এই টপিকটা পড়তে হবে, কারণ ইউ আর অ্যাটেন্ডিং দ্য কোঅপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট এক্সাম। আর কোঅপারেটিভ ব্যাংক চলে ডিউ টু কোঅপারেটিভ সোসাইটিস। এর মধ্যে কোঅপারেটিভ ইউনিয়ন আছে, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি আছে, সবগুলো টার্ম তোমাদের জানতে হবে। যেমন ব্যাংকের সাথে ক্রেডিট ইউনিয়নের ডিফারেন্স কি, এইগুলো তোমাদের বেসিক জিনিস ফর দিস এক্সাম। ঠিক আছে, সবগুলো আমরা এখানে ডিসকাস করব। পুরোটা তো মানে একদিনে একটা ক্লাসে শেষ করা পসিবল না, তাই যতটুকু সম্ভব হয় আমরা এই ক্লাসটার মধ্যে অ্যাওয়ারনেস অফ ক্রেডিট মানে অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভ সেকশনটা আমরা এই ক্লাসের মধ্যে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা যারাই তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস এই পরীক্ষাটা আগামী দিনে দেবে বা প্রিপারেশন নিচ্ছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্ট পরীক্ষাটার জন্য, সবার সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে, যাতে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, 10 মার্কস হলেও এই 10 মার্কস কিন্তু তোমাদের অনেক কিছু কিন্তু ডিসাইড করতে পারে। ঠিক আছে, 10 মার্কসের জন্য ইভেন কি 0.5-এর জন্য অনেকে কিন্তু লিস্ট থেকে কিন্তু বেরিয়ে যায়। তার জন্য তোমাদের সমস্ত আর অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভ মানে কোঅপারেটিভস পার্টটা কিন্তু খুব বেশি পার্ট না। ঠিক আছে, খুব বেশি পার্ট না, তোমাদের জাস্ট বেসিক কনসেপ্টের উপর এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। আমরা সমস্ত জিনিস তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। সো সবার মাঝখানে তোমরা সবার সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ বা সরকারি চাকরি খুঁজছো বা কারেন্ট অ্যাফেয়ার জিকে সংক্রান্ত কারেন্ট টপিক্সে তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা সমস্ত কিছু অন টাইম বিফোর দ্য লাস্ট ডে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা জয়েন বা গ্রুপগুলো তোমরা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত কিছু আমরা জেনারেলি আমরা শেয়ার করে থাকি, সমস্ত আপডেটস। শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা যারা কোঅপারেটিভ ব্যাংকের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। ঠিক আছে, নট অনলি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, ট্রাইবেল ওয়েলফেয়ার, ত্রিপুরা অ্যাসেম্বলি। ঠিক আছে, তাছাড়া এসএসসি, রেলওয়ে, ব্যাংক সবকিছুর ফুল সিলেবাস টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে আছে। আর এখন গতকালকে থেকে ডিউ টু বেঙ্গলি নিউ ইয়ার আমরা একটা অফার শুরু করেছি টু গিভ মানে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট ইন আওয়ার নোটস। সো তোমাদের যদি এই অফারের মধ্যে তোমার যদি আমাদের থেকে এই নোটসগুলো নিয়ে পড়তে হয়, যেগুলো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, সো তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো চলো শুরু করছি। মনে রাখবে এগুলো যে আমরা পড়াচ্ছি দিস অল আর ফ্রম আওয়ার নোটস। আমরা যে কোঅপারেটিভ ব্যাংকের জন্য যেই নোটস দিয়ে থাকি সেই নোটস থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমাদের আমরা পড়াবো। ঠিক আছে, আচ্ছা, অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস এই জিনিসটা তোমরা যারা জেনারেলি ব্যাংকের এক্সামস দাও না, ঠিক আছে, বা তোমরা ব্যাংকিং অ্যাওয়ারনেস পার্টটা যারা তোমরা পড়ো না, তোমাদের জন্য কিন্তু এই জিনিসটা একটু আনইউজুয়াল হতে পারে। আবার অনেকে এমনও আছো, আমরা শুনেছি যে এটার মধ্যে 10 মার্কস আমরা ছেড়ে দিই। এই ভুলটা করবে না।
যদি দেখো যে বাকি যে মার্কসে পরীক্ষা হবে ম্যাথস রিজনিং ওইগুলোতে তুমি যদি গিয়ে দেখো ওইগুলোতে মার্কস উঠছে না, তখন কিন্তু তোমাকে কিন্তু এই 10 মার্কসটা কিন্তু হেল্প করবে টু ক্লিয়ার দিস এক্সাম। ঠিক আছে, এই 156টা পোস্টের হিউজ রিক্রুটমেন্ট কিন্তু আবার কবে বেরোবে কোনো গ্যারান্টি নেই। তার জন্য এই অপরচুনিটিটা তোমাদের কারোর যাতে মিস না হয়, আর এই পরীক্ষাটা যাতে তোমরা সবাই ক্লিয়ার করতে পারো, সেটাই সেইভাবেই তোমরা পড়ো, আর আমরা তোমাদের যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তোমাদের হেল্প করে দেব। ঠিক আছে, আচ্ছা প্রথম হচ্ছে কি কোঅপারেটিভ ক্রেডিট ইন ইন্ডিয়া। ঠিক আছে, ক্রেডিট মানে মানে দেখো না তোমাদের ব্যাংকের মেসেজ আছে ক্রেডিটেড আর ডেবিটেড। ডেবিট মানে হচ্ছে তোমার থেকে টাকাটা চলে গেছে, ক্রেডিট মানে হচ্ছে তুমি পেয়ে গেছো। ক্রেডিট মানে আমরা বলতে পারি লোন। ঠিক আছে, লোনও তোমরা এখানে বলতে পারো, মানে তোমাকে কেউ টাকাটা দিয়েছে তুমি কারোর থেকে পেয়েছো। ডেবিট মানে হচ্ছে জিনিসটা বা টাকাটা তোমার থেকে চলে গেছে। তুমি যখন এটিএম থেকে টাকা তোলো তখন কি আসে, দিস অ্যান্ড দিস রুপিস 100 ডেবিটেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। ডেবিট মানে তোমার থেকে গেছে, ক্রেডিট মানে আসলো। এই দুটো টার্ম হচ্ছে ব্যাংকিং জিনিস বোঝার জন্য একদম বেসিক টার্ম। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, আরবিআই মানে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নাবার্ড একটা আছে, আচ্ছা যাই হোক, এই নাবার্ডের ব্যাপারটা আমরা আস্তে আস্তে বোঝাবো। ঠিক আছে, প্রথম আমরা হোয়াট ইজ এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, মনে রাখবে এই যে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করতে পারে, এটা বেসিক্যালি একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন মানে টাকা পয়সা নিয়ে বিভিন্ন জিনিস ম্যাটারে ওনারা ডিল করেন। কি রকম ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, যেটা নাকি এই সোসাইটির যেনারা মেম্বার্স, ঠিক আছে, ওনাদের দ্বারা এই অর্গানাইজেশনটা কন্ট্রোল করা হয়। এই মেম্বার্সরাই সবাই মিলে এই সোসাইটিতে ডোনেশন করে। তারপর যদি কোনো মেম্বার্সের যদি কোনো কিছু ধার দরকার হয়, তখন সেই জমানো টাকা থেকে সব মেম্বার্সরা মিলে যে টাকা জমিয়েছে ওখান থেকে ওনারা লো ইন্টারেস্ট রেটে ওনারা কিন্তু ধার কিন্তু নিতে পারে। ঠিক আছে, মানে ওনারা সবাই মিলে অ্যাজ এ গ্রুপ যে টাকাটা জমা করেছে সোসাইটিতে ফর অ্যাটেইনিং এ পার্টিকুলার গোল। ঠিক আছে, বেসিক্যালি দেখো কোঅপারেটিভ ওয়ার্ডটার মানে কি, কোঅপারেটিভ ব্যাংক আর বাকি ব্যাংকগুলো মনে রাখবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংক, এটার সাথে অবশ্যই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংকসগুলো যেগুলো আছে ওগুলো অপারেশনে কিন্তু অনেকটা কিন্তু ডিফারেন্স আছে। এগুলো সব আমরা আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে দেবো। কোঅপারেটিভ মানে হচ্ছে অনেক লোকে মিলে একসাথে মিউচুয়ালি একটা কমন গোল বা একটা কমন উদ্দেশ্য সফল করার জন্য কাজ করছে। কোঅপারেটিভ সোসাইটি বা কোঅপারেটিভ জিনিসটা কিন্তু একজনে হয় না। কোঅপারেটিভ মানেই হচ্ছে অনেক মানুষ যাদের কমন ইন্টারেস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এইবার হচ্ছে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে সেই রকম একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যেটা নাকি ওনাদের মেম্বার্সদের যারা কন্ট্রোল করা হয় বা যেনারা চালান, এই মেম্বার্সরাই চালান। এই মেম্বার্সরাই চালানোর জন্য এখানে নিজেদের গোল বা নিজেদের যেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য এখানে নিজেদের যতটুকু ক্ষমতা ততটুকু হিসেবে ওনারা এখানে টাকা রাখেন। তারপর ওই মেম্বার্সদের মধ্যে কারোর যদি লোন দরকার হয় বা এখান থেকে টাকা ধার নিতে হয়, তখন লো ইন্টারেস্টে ওনারা কিন্তু ওই জমানো টাকার থেকে ওনাদের কিন্তু লোন কিন্তু নিতে পারে। ঠিক আছে, মনে রাখবে এই যে ক্রেডিট কোঅপারেটিভ মানে সোসাইটি বা ক্রেডিট কোঅপারেটিভস গুলো ওনারা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেয় বেসিক্যালি কোন জায়গায়, যেই সমস্ত জায়গাতে পোর অ্যান্ড লো ইনকাম মানুষেরা আছেন। ঠিক আছে, পোর অ্যান্ড লো ইনকাম মানুষদের সংখ্যা যেখানে বেশি, স্পেসিফিক্যালি ওই জায়গাতে কিন্তু ক্রেডিট কোঅপারেটিভস কিন্তু ফাংশন করে। মানে অনেক দেশে কিন্তু এই কোঅপারেটিভস ফাংশন করে, শুধুমাত্র ইন্ডিয়াতে কিন্তু না। আর মনে রাখবে এই যে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ওনাদের প্রাইমারি ইন্টারেস্ট কি, মানে প্রাইমারি গোল কি, ওনাদের প্রাইমারি উদ্দেশ্যটা কি, যাতে করে গ্রামীণ এলাকার যে কনজিউমার্স আর প্রডিউসার্স আছে, মানে বেসিক্যালি যারা এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, গ্রামের মানুষেরা যাদের ইনকাম কম, ঠিক আছে, যারা গরিব শ্রেণীর মানুষ, ওনাদের যাতে সার্ভিস দেওয়া যায়, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ওনাদের ইন্টারেস্ট যাতে রক্ষা করা যায়, তার জন্য কিন্তু মানে ধরো ওনারা কোনো টাকা ধার চাইলেন, ওই ধারগুলো যাতে কম ইন্টারেস্টে দেওয়া যায়, গরিব শ্রেণীর মানুষের মানে রুরাল পপুলেশনের যাতে হেল্প হয়, তার জন্য কিন্তু এই কোঅপারেটিভস বা ক্রেডিট কোঅপারেটিভস কিন্তু ফাংশন করে। মানে কারণ রুরাল যে সেক্টরটা ওটাই কিন্তু হচ্ছে ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, তার জন্য কিন্তু ওনাদের জন্য কিন্তু কাজ করছে কোঅপারেটিভ সোসাইটিস। ঠিক আছে, বা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস। বুঝতে পেরেছো? সো এখন ডেফিনেশনটা কি লেখা আমাদের নোটসে দেখে নাও। এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ পিপল বিলঙ্গিং টু দ্য সেম ক্লাস হু কাম টুগেদার, আচ্ছা এখানে হু হবে, ঠিক আছে, হু কাম টুগেদার ভলেন্টারিলি
to tend to their common economic, social and cultural agendas and requirements through an enterprise which is jointly owned and controlled democratically by such people. বুঝতে পেরেছো? সবাই মিলে যাদের একটা উদ্দেশ্য, পার্টিকুলার গোল, ওই গোলটাকে সফল করার জন্য সবাই মিলে কিন্তু এই সোসাইটিগুলোকে কিন্তু চালায়, আর রুরাল পপুলেশনে কিন্তু মেইনলি কিন্তু ওনারা কিন্তু হেল্প করে থাকেন। ঠিক আছে, এইবার নেক্সট চলে আসো, ক্রেডিট ইউনিয়নটা কি? ঠিক আছে, হোয়াট ইজ এ ক্রেডিট ইউনিয়ন? এটা রিডিং পড়ার আগে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ক্রেডিট ইউনিয়ন হচ্ছে একটা নন প্রফিট ইনস্টিটিউশন, মানে ওনাদের প্রফিট করাটা মেইন লক্ষ্য না। ঠিক আছে, ওনাদের মেইন লক্ষ্য হচ্ছে সমাজ সেবা বা সার্ভিস অফ দ্য সোসাইটি। ঠিক আছে, ইট ইজ এ নন প্রফিট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা নাকি ডিপোজিট অ্যাকসেপ্ট করে, লোনস দেয়, আর বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর প্রোডাক্টস কিন্তু ওনারা জেনারেলি দিয়ে থাকেন। ঠিক আছে, আর এখানেও কিন্তু তোমাদের মনে রাখবে সবগুলোর কিন্তু মেইন হচ্ছে কি কোঅপারেটিভস। এই কোঅপারেটিভ ব্যাংকস আছে যেনারা নাকি মেইনলি রুরাল কনজিউমার্স বা রুরাল কাস্টমার্সদেরকে নিয়ে ডিল করে, ওনাদের কিন্তু রান করে কোঅপারেটিভ সোসাইটিসের একটা অ্যাক্ট আছে। ঠিক আছে, আর এই যে কোঅপারেটিভ সোসাইটিস আছে ওনাদেরও কিন্তু একটা ইউনিয়ন আছে। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের একদম বেসিক থেকে বুঝতে হবে। তো চলো এবার রিডিং পড়ি। এ ক্রেডিট ইউনিয়ন ইজ এ মেম্বার ওন ফাইন্যান্সিয়াল কোঅপারেটিভ ডেমোক্রেটিক্যালি কন্ট্রোল বাই ইস মেম্বার। সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস, শুধু নামটা একটু অন্যরকম। The cooperative credit institutions in India can be classified as under a 3-tier structure. ঠিক আছে, এই যে কোঅপারেটিভ ক্রেডিটস, কোন কোন ধাপে ধাপে ক্রেডিট দেওয়া যায়, শহরের জন্য একটা, গ্রামের জন্য একটা, সেমি আরবানের জন্য একটা। ঠিক আছে, এই সমস্ত কোন কোন ধাপে ধাপে কিভাবে ভাগ করা আছে এটা মনে রাখবে। 3-tier সিস্টেম মানে 3 ধাপে ভাগ করা আছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রাইমারি ক্রেডিট সোসাইটিস, যেটা নাকি একদম গ্রাসরুট লেভেলে থাকে। ঠিক আছে, একদম কি বলেছি, গ্রাসরুট লেভেল, মানে একদম নিচের স্তরে, মানে রুরাল পপুলেশন নিয়ে ডিল করে। নেক্সট কি, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যেটা ত্রিপুরাতে কিন্তু বেসিক্যালি কিন্তু ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কিন্তু নেই, অন্যান্য স্টেটে আছে, ত্রিপুরাতে কিন্তু নেই। নেক্সট কি, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, যেটা আছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, যেটার জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ। মনে রাখবে এই হেডকোয়ার্টার হচ্ছে আগরতলাতে, পোস্ট অফিস চৌমুনিতে। ঠিক আছে, সো মনে রাখবে এই যে ক্রেডিট ইউনিয়ন বলছি, ঠিক আছে, বা ক্রেডিট সোসাইটি আমরা বলছি, এই ক্রেডিট মানে ইউনিয়ন ইজ এ মেম্বার ওন ফাইন্যান্সিয়াল কোঅপারেটিভ ডেমোক্রেটিক্যালি কন্ট্রোলড বাই ইস মেম্বার এন্ড অপারেটেড ফর দ্য পারপাস অফ প্রমোটিং থ্রিফট, অ্যারেঞ্জিং ক্রেডিট এট কম্পিটিটিভ রেটস এন্ড প্রোভাইডিং সো মেনি আদার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু ইটস মেম্বার। মনে রাখবে কোঅপারেটিভ ব্যাংক কিন্তু, ত্রিপুরার কোঅপারেটিভ ব্যাংক কিন্তু হিউজ প্রফিটে আছে, বোথ গ্রামীণ ব্যাংক অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংক। এই প্রফিটের মার্জিনগুলো কতটুকু ছিল লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, ওইগুলো কিন্তু তোমাদের এই পরীক্ষাটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আইবিপিএস কিন্তু পরীক্ষাটা নিচ্ছে, দে ক্যান আস্ক দিস টেকনিক্যাল কোশ্চেন্স। ঠিক আছে, এইবার আমরা, দাঁড়াও আমি একটু মুছে নেই, এইবার আমরা বেসিক্যালি জানবো যে নর্মাল যে ব্যাংক আছে ওই ব্যাংকের সাথে ব্যাংক ভার্সেস ক্রেডিট ইউনিয়ন ডিফারেন্সটা কি। নর্মাল যে কমার্শিয়াল ব্যাংকসগুলো আছে, যেমন এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওইগুলোর সাথে এই যে কোঅপারেটিভ ব্যাংকের বা এই যে ক্রেডিট সোসাইটি বা ক্রেডিট ইউনিয়ন যেগুলো নাকি কোঅপারেটিভ ব্যাংককে পরিচালনা করে, ওইগুলোর কি ডিফারেন্স। ঠিক আছে, মনে রাখবে প্রথম ডিফারেন্স হচ্ছে ব্যাংক কিন্তু মানে বেসিক্যালি ওদের টার্গেট হচ্ছে প্রফিট। ঠিক আছে, আর ব্যাংকের মধ্যে যারা শেয়ার হোল্ডার্স থাকে ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট, উনাদের কিন্তু প্রফিটটাই কিন্তু মেইন উদ্দেশ্য। ঠিক আছে, আর এই শেয়ার হোল্ডার্সদের ওনারা যে ইনভেস্টমেন্ট করেন ওইগুলো কিন্তু মেইন উৎস ওনাদের ফান্ডে। ঠিক আছে, আর এই যে ক্রেডিট ইউনিয়ন ওনাদের যে মেম্বার্স আছে এই মেম্বার্সরাই কিন্তু ওনাদের কিন্তু মানে যারা ভলান্টারিলি জয়েন করেন অ্যাজ মেম্বার্স। ঠিক আছে, সো মনে রাখবে এখানে কিন্তু গভর্নমেন্টও কিন্তু, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু বিভিন্ন যে কমার্শিয়াল বা কোঅপারেটিভ ব্যাংকসগুলো আছে ওখানে কিন্তু ওনারা কিন্তু ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স কিন্তু থাকেন। ঠিক আছে, প্রথম ডিফারেন্স হচ্ছে ব্যাংক মানে হচ্ছে ফর প্রফিট। ঠিক আছে, দিস আর ওন বাই দ্য শেয়ার হোল্ডার্স হু এক্সপেক্ট টু আর্ন গুড প্রফিট। ঠিক আছে, নেক্সট ক্রেডিট ইউনিয়ন। ক্রেডিট মানে ধার দেওয়ার ইউনিয়ন, ক্রেডিট মানে কি, ধার। ঠিক আছে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কিন্তু ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির দ্বারা কিন্তু ম্যানেজ হয়। ঠিক আছে, ক্রেডিট ইউনিয়ন হচ্ছে বেসিক্যালি হচ্ছে দে আর নন প্রফিট অর্গানাইজেশন, যেগুলো নাকি ওনাদের মেম্বার্স দ্বারা ওন করা হয়, আর ওনাদের একমাত্র টার্গেট হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস অফ দ্য ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস দ্যাট দে সার্ভ। মানে ওনারা যেই জায়গায় ওনারা সার্ভ করেন, ওই মানে বেসিক্যালি রুরাল এরিয়া বা আরবান এরিয়া, সেমি আরবান এরিয়া, ওই জায়গার যেই মানে ওনাদেরকে মানে কি বলবো, মানে ওনাদের যাতে ফাইন্যান্সিয়ালি ওনারা যাতে সাকসেস হয় তার জন্য কিন্তু ওনারা মেইনলি কাজ করেন। ওনাদের মেম্বারদেরও অবশ্যই কিন্তু বেনিফিট হয়, কিন্তু ওনাদের মেইন টার্গেট হচ্ছে নন প্রফিট, দেয়ার নন প্রফিট অর্গানাইজেশন। ঠিক আছে,
ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকও কিন্তু কোঅপারেটিভ অ্যাক্টের দ্বারা কিন্তু ওনারা কিন্তু মানে মানে ফাংশন করেন। এটার ব্যাপারে আমরা নেক্সট স্লাইডে আমরা দেখব, ঠিক আছে। এইবার আমরা চলে যাই দ্য প্রাইমারি এগ্রিকালচার। এই যে আমরা বললাম গ্রাসরুট লেভেলে বা একদম বটম লেভেলে আছে প্রাইমারি ক্রেডিট সোসাইটিস। প্রাইমারি ক্রেডিট সোসাইটিসকে আরেকটা নামে কি বলে? প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস। একদম নিচের স্তরে থাকে ওনারা। মেইনলি দে ডিল উইথ দ্য রুরাল কাস্টমার্স, আর বেসিক্যালি দোজ রুরাল কাস্টমার্স পার্টিকুলার টার্গেট হচ্ছে যেনারা কি যেনাদের লাইফ নাকি এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট মানে সোসাইটিসকে আমরা শর্ট ফর্মে বলি PACS, ঠিক আছে। এই সবচেয়ে বেশি সংখ্যক প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস আছে মহারাষ্ট্রতে। কি বলেছি? সবচেয়ে বেশি সংখ্যক PACS আছে মহারাষ্ট্রতে। কটা আছে? মহারাষ্ট্রতে কটা আছে তোমাদের এটা অনেক মানে 200-র উপরে আছে, ঠিক আছে। কিন্তু ত্রিপুরাতে কিন্তু 268। ত্রিপুরাতে কিন্তু 268, ত্রিপুরাতে হচ্ছে 268। মহারাষ্ট্রের সংখ্যাটা অনেক বেশি, 300-র উপরে। ত্রিপুরাতে হচ্ছে 268 প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস কিন্তু আছে। সবচেয়ে বেশি সংখ্যক প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিস কোন স্টেটে আছে? ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র, ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর মনে রাখবে এই যে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস ওনারা কিন্তু মানে লোনস দেয় বা বিভিন্ন ডিপোজিট অ্যাকসেপ্ট করে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেয় মেইনলি টু দ্য রুরাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। আমাদের নোটসের ডেফিনেশনে কি লেখা হয়? প্রাইমারি সোসাইটি ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ borrowers and non-borrowers residing in a particular locality and taking interest in the business affairs of one another. As membership is practically open to all inhabitants of a locality, people of different status are brought together into common organization, ঠিক আছে। যেনারাই নাকি ওনার এই সোসাইটিগুলোর মেম্বার হয় বা যেনারা নাকি ইনভেস্ট বা ডিপোজিট করতে এগ্রি হয় এই সমস্ত প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিসদেরকে ওনারা যদি লোন নেয় ওনাদেরকে কিন্তু একটা কম্পিটিটিভ রেটে অনেক কম রেটে কিন্তু ধার দেওয়া হয়। মনে রাখবে এই প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস ওনারা কিন্তু বেসিক্যালি দে ডিল উইথ দ্য রুরাল পপুলেশন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা জিনিস মনে রাখবে, কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট, কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট এটা কবে পাস করা হয়েছিল? অন 25 মার্চ 1904। 25 মার্চ 1904 সনে কিন্তু এটা পাস করা হয়েছিল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবচেয়ে প্রথম এই একটা পাস করার পরে সবচেয়ে প্রথম মানে এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি কোনটা ফর্ম হয়েছিল ইন্ডিয়াতে? ওটা হচ্ছে কানাগিনাহাল। কানাগিনাহাল মানে যেটা নাকি কানাগিনাহাল গ্রাম আছে, যেটা কর্ণাটকার একটা ডিস্ট্রিক্টে একটা গ্রাম আছে, গাডাক ডিস্ট্রিক্টে, কর্ণাটকার গাডাক ডিস্ট্রিক্টে একটা গ্রাম আছে কানাগিনাহাল, ঠিক আছে। ওখানের এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিটা হচ্ছে ফার্স্ট মানে কোঅপারেটিভ সোসাইটি যেটা নাকি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির অ্যাক্টের এস্টাবলিশমেন্টের পরে ইন্ডিয়াতে সবচেয়ে প্রথম এটা কিন্তু মানে এস্টাবলিশ হয়েছিল। মনে রাখবে এটাকেও কিন্তু এই যে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট মানে অ্যাক্ট এটাকে কি বলা হয়? ফার্স্ট কোঅপারেটিভ ল অফ ইন্ডিয়া। ফার্স্ট কোঅপারেটিভ ল অফ ইন্ডিয়াও কিন্তু বেসিক্যালি এটাকে বলা হয়, ঠিক আছে। এইবার নেক্সট আমরা কি দেখব? সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস কি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা DCCBও কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। মনে রাখবে এগুলো হচ্ছে সেই কোঅপারেটিভস যেগুলো নাকি এস্টাবলিশ করা হয় আর ম্যানেজ করা হয় অ্যাকর্ডিং টু দ্য কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট, যেটার ব্যাপারে আমরা একটু আগে তোমাদের বললাম। মনে রাখবে ত্রিপুরাতে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নেই, উত্তরপ্রদেশে কিন্তু অনেকগুলো কিন্তু আছে, ঠিক আছে। এই যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এগুলো কিন্তু সুপারভাইজ করা হয় বাই দ্য স্টেট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট আর এগুলো রেগুলেট করা হয় বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI, ঠিক আছে। আর এই যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস গুলো এগুলো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেয় টু রুরাল আর সেমি আরবান এরিয়াসে ওনারা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কিন্তু দেয়, ঠিক আছে। ডেফিনেশনটা কি লেখা দেখো? সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ইজ এ ফেডারেশন অফ প্রাইমারি সোসাইটিস ইন এ স্পেসিফাইড এরিয়া where membership of a central cooperative bank is restricted to primary societies only. It is known as a banking union. Nowadays individuals are also admitted as members of almost all central cooperative banks, ঠিক আছে। এটা বেসিক্যালি এটাকে ব্যাংকিং ইউনিয়ন বলা হয়। এখন কিন্তু ইন্ডিভিজুয়ালকেও কিন্তু মেম্বার্স হিসেবে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। এটা বেসিক্যালি রুরাল প্লাস সেমি আরবান এরিয়াস যে আছে ওখানে কিন্তু সেন্ট্রাল ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস গুলো জেনারেলি কিন্তু থাকে, ঠিক আছে। ত্রিপুরাতে কোনো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস নেই, কিন্তু তাও তোমাদের পড়ে যেতে হবে যেহেতু ইট ইজ এ পার্ট অফ দ্য ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেস, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো ভেরি ইম্পর্টেন্ট হোয়াট আর স্টেট কোঅপারেটিভ ব্যাংকস। ত্রিপুরার স্টেট কোঅপারেটিভ ব্যাংক যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক মনে রাখবে এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকস এগুলো কিন্তু স্টেট লেভেলে থাকে।
রাজ্য স্তরে কিন্তু এগুলো থাকে, ঠিক আছে। এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকস গুলোকে রেগুলেট করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্লাস স্টেট গভর্নমেন্ট জয়েন্টলি কিন্তু রেগুলেট করে স্টেট কোঅপারেটিভ ব্যাংকস গুলোর মানে যেগুলো এগুলোকে মানে এগুলোর অপারেশন গুলো রেগুলেট করে, ঠিক আছে। এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকস ওনারা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেয় কাকে? রুরাল গ্রামীণ এলাকা আর যে সমস্ত এরিয়াতে মানুষদের ইনকাম কম, ঠিক আছে, ওই সমস্ত এরিয়াতে কিন্তু স্টেট কোঅপারেটিভ ব্যাংকস গুলো কিন্তু নিজেদের সার্ভিস কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কিন্তু দেয়, ঠিক আছে। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট কোঅপারেটিভ ব্যাংক কি? ওটার নাম হচ্ছে সারাস্বাত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই সারাস্বাত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কোন কোন মানে স্টেটে আছে ইন্ডিয়ার? মহারাষ্ট্রতে আছে, গোয়াতে আছে, দিল্লিতে আছে, মধ্যপ্রদেশে আছে আর কর্ণাটকাতে আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য লার্জেস্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অফ ইন্ডিয়া, ঠিক আছে। অনেকগুলো স্টেটে কিন্তু এটার কিন্তু ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকস ওনারা যে ক্যাপিটাল পান, ঠিক আছে, ক্যাপিটাল মানে তোমরা বলতে পারো প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা ওনারা পান নিজেদের অপারেশনস রান করার জন্য, এগুলো কিন্তু ওনারা বিভিন্ন ডিপোজিটস থেকে পান, বিভিন্ন ফান্ডস থেকে পান, আরবিআই থেকে বরোয়িং করে বা আরবিআই থেকে ধার নিয়ে পান, স্টেট গভর্নমেন্ট থেকে বরোয়িং করে পান, বা বিভিন্ন রিসোর্সেস আছে বা অনেক সময় অনেকে ডোনেশনও দেয়, ঠিক আছে। বিভিন্ন জায়গা বা এই সোসাইটির গুলো যিনারা মেম্বার ওনাদের দেওয়া যেই টাকাগুলো প্লাস আরবিআই থেকে ধার নিতে পারে, ডিপোজিটস হতে পারে মানুষদের থেকে যিনারা নাকি এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, প্লাস স্টেট গভর্নমেন্ট থেকেও কিন্তু ওনাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু স্টেট গভর্নমেন্টে মনে রাখবে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের কিন্তু ম্যাক্সিমাম মানে যেই ডিপোজিট গুলো থাকে ওইগুলো কিন্তু কোঅপারেটিভ ব্যাংক প্লাস গ্রামীণ ব্যাংকে কিন্তু থাকে। তোমরা আগে দেখছো টিপিএসসির যে পরীক্ষাগুলো হতো এখন তো অনলাইন হয়ে গেছে, আগে কিন্তু তোমাদের গ্রামীণ ব্যাংক থেকে কিন্তু গিয়ে ফর্ম আনতে হতো, ঠিক আছে। সো তার মানে স্টেট গভর্নমেন্টও কিন্তু এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকস গুলোকে কিন্তু এনকারেজ কিন্তু করে, ঠিক আছে। সো ত্রিপুরার মধ্যে আছে দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, যেটার মধ্যে 156 পোস্টে তোমরা পরীক্ষা দেবে, ঠিক আছে। তো দেখো আমাদের ডেফিনেশনটা কি লেখা, দ্য টপ অফ দ্য কোঅপারেটিভ ব্যাংকিং দেয়ার আর স্টেট কোঅপারেটিভ ব্যাংকস অর্গানাইজড উইথ দ্য অবজেক্টিভ অফ অ্যাট্রাক্টিং ডিপোজিট ফ্রম দ্য রিচ আরবান ক্লাসেস, যারা নাকি রিচ আরবান ক্লাসেস আছে ওনাদের থেকে ডিপোজিট অ্যাকসেপ্ট করে। স্টেট গভর্নমেন্ট থেকে যদি ধার চাওয়া হয় স্টেট গভর্নমেন্ট ধার দেয়, স্টেট গভর্নমেন্টেরও কিন্তু এখানে অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। আরবিআই থেকে বড় করা হয়, বিভিন্ন মেম্বার যারা আছেন সোসাইটির ওনারাও কিন্তু এখানে ডিপোজিট করেন, আর যদি কারোর লোন লাগে ওনারা উইথ লো ইন্টারেস্ট রেট ওনারা কিন্তু দেন, ঠিক আছে। ইট ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস লাইক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। দিস ব্যাংকস আর অলসো মোর সুইটেবলি ইকুইপড টু সার্ভ এস চ্যানেল বিটুইন দ্য কোঅপারেটিভ মুভমেন্ট অ্যান্ড জয়েন্ট স্টক ব্যাংকস, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে যে এই যে কোঅপারেটিভ মানে যে ব্যাংকস গুলো এগুলো বেসিক্যালি মানুষদেরকে যাতে ফাইন্যান্সিয়াল সাকসেস যাতে এনশিওর করা যায়, যাতে রুরাল পপুলেশন বা লো ইনকাম যে সমস্ত শ্রেণীর মানুষের আছে ওনাদের যাতে সার্ভিস দেওয়া যায়, আর যারা রিচ আরবান ক্লাসেস আছে ওনারা যারা ডিপোজিট করেন কিছু রিটার্নের আশায় ওনাদের সেই টাকাকে কাজে লাগিয়ে যাতে সেই টাকা দিয়ে যাতে কম ইন্টারেস্টে যাতে ধার দেওয়া যায়, বেসিক্যালি সোসাইটির যাতে হেল্প করা যায়, তার জন্য কিন্তু এই কোঅপারেটিভ ব্যাংকস গুলো কিন্তু ফাংশন তোমাদের করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আরেকটা এডিশনাল জিনিস আছে, তোমরা এটা পড়ে নিও, আমাদের নোটসে আছে, এটা পড়লেই তোমরা বুঝতে পারবে। এটা একদম ইজি ভাষায় লেখা। ইনস্টিটিউশন অফ কোঅপারেটিভ ক্রেডিট, যেমন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোঅপারেটিভস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রুরাল এরিয়া is the provision of credit facilities. Financial assistance is one of the principal objectives of the cooperative societies in India. সবচেয়ে প্রধান মানে এইম কি যে ফাইন্যান্সিয়ালি সহায়তা করা মানুষদেরকে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অবজেক্টিভস অফ দ্য কোঅপারেটিভ সোসাইটিস ইন ইন্ডিয়া। দিস সোসাইটিস টেন্ড টু হেল্প স্মল বিজনেসেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ইন রুরাল এরিয়াস থ্রু মনিটারি অ্যাসিস্ট্যান্ট। এই সোসাইটিগুলো কোনো মানুষকে বা গ্রামীণ এলাকার মানুষদেরকে কিন্তু আর্থিক সহায়তা দিয়ে কিন্তু হেল্প করেন, ঠিক আছে। দ্য সোসাইটিস অফ দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইন ইন্ডিয়া আর অ্যাসোসিয়েটেড উইথ ডিসপেন্সিং অ্যাডভান্সেস এট এ স্লোয়ার পেস অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডাপ্টেবল টার্মস অফ রিপেমেন্ট। এগুলো হচ্ছে কম ইন্টারেস্ট রেটে ধার দেওয়া হয়, বেসিক্যালি সোসাইটিকে হেল্প করা হয় টু মানে হেল্প দ্য বেসিক্যালি মানে লো ইনকাম অ্যান্ড বেসিক্যালি রুরাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। এগুলো তোমরা পড়ে নিও, যারা ক্রেডিট কোঅপারেটিভস এর তোমরা আমাদের নোটটা নেবে এখানে তোমরা পড়েই বুঝতে পারবে, এই জায়গাটা আমরা স্কিপ করলাম। নেক্সট তোমায় জানতে হবে হোয়াট ইজ দ্য কোঅপারেটিভ ব্যাংক। আমরা একটু আগে বললাম a cooperative bank is a small sized financial entity where its members are the owners and the customers of the bank. এই মেম্বার্সরাই ওনারাই ডিপোজিট করেন, ঠিক আছে। ওনাদের যদি কারোর যদি লোন লাগে তখন একটা লো ইন্টারেস্ট রেটে ওনাদেরকে লোন দেওয়া হয়, ঠিক আছে। They are regulated by the Reserve Bank of India and are registered under the State Cooperative Societies Act 1974, ঠিক আছে। এগুলো কিন্তু রেগুলেট করা হয় বাই আরবিআই, আর আরবিআই প্লাস
ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকটাকে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরাও কিন্তু রেগুলেট করে, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা গভর্নমেন্ট চাকরি এটাকে বলা হয়, ঠিক আছে। দ্য কোঅপারেটিভ ব্যাংকস ইন ইন্ডিয়া আর গভর্নড অ্যাজ পার দ্য ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949 এন্ড ব্যাংকিং লস কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1955। এই যে কোঅপারেটিভ ব্যাংকস গুলো আছে বিভিন্ন টাইপস আছে, একটা হচ্ছে আরবান কোঅপারেটিভ ব্যাংকস, একটা হচ্ছে রুরাল কোঅপারেটিভ ব্যাংকস, ঠিক আছে। এই যে আরবান কোঅপারেটিভ ব্যাংকস এগুলো কি, এই যে এগুলো হচ্ছে, আর মানে এই যে আমি যে তোমাদের বললাম সারস্বত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এটা কিন্তু একটা আরবান কোঅপারেটিভ ব্যাংক। এই আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলো কি, দিস আর প্রাইমারি কোঅপারেটিভ ব্যাংক যেগুলো নাকি আরবান প্লাস সেমি আরবান যে এরিয়াগুলো আছে ওইগুলোতে এগুলো লোকেটেড থাকে, ঠিক আছে। আপ টু 1996 সন পর্যন্ত এই যে আরবান কোঅপারেটিভ ব্যাংকস ওইগুলো কিন্তু অনলি নন এগ্রিকালচারের পারপাসেই কিন্তু টাকা ধার দিতে পারতো ওনাদের মেম্বার্সদের, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু সব পারপাসে কিন্তু দিতে পারেন। আর মনে রাখবে এই যে আরবান কোঅপারেটিভ ব্যাংকস গুলো দিস আর গভর্নড বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, ওনাদের বোর্ড অফ ডাইরেক্টরস আছে যিনাদেরকে নাকি ভোটিং এর মাধ্যমে সিলেক্ট করা হয়, ভোটগুলো করেন ওনাদের মেম্বার্সরা, ঠিক আছে। বেসিক্যালি ইট ইজ প্রেজেন্ট ইন দ্য আরবান এন্ড সেমি আরবান এরিয়াস। তেমনি ভাবে রুরাল কোঅপারেটিভ ব্যাংকস, এই রুরাল কোঅপারেটিভ ব্যাংকস হচ্ছে একটা বেসিক্যালি দিস আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো নাকি বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেয়, যেমন লোন দেওয়া, তারপর তোমাদের ডিপোজিট যাতে করতে পারে, তারপর তোমাদের কম ইন্টারেস্টের লোন দেওয়া, যে সমস্ত মেম্বার্সরা থাকে বেসিক্যালি রুরাল এরিয়াসে, ঠিক আছে, ওনারা কিন্তু সার্ভ করে এগ্রিকালচার অ্যাক্টিভিটিসের জন্য, যাতে কেউ ইনভেস্ট করে বা এগ্রিকালচার অ্যাক্টিভিটিসের জন্য যদি কেউ লোন নিতে চায়, সমস্তগুলো কিন্তু রুরাল কোঅপারেটিভ ব্যাংকস কিন্তু বেসিক্যালি করে থাকে, ঠিক আছে। সিঙ্গেল স্টেট ইউসিবিস মানে আরবান কোঅপারেটিভ ব্যাংকস আর রেগুলেটেড বাই স্টেট রেজিস্ট্রার্স অফ দ্য কোঅপারেটিভ সোসাইটিজ এন্ড মাল্টি স্টেট ইউসিবিস আর গভর্নড বাই দ্য সেন্ট্রাল রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিজ, ঠিক আছে। আর স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ব্যাপারে তোমাদের আমরা বলেছি আরবিআই প্লাস স্টেট গভর্নমেন্ট জয়েন্টলি মিলে কিন্তু ম্যানেজ করে, ঠিক আছে। সো এইবার চলে আসো দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। ত্রিপুরার যে কোঅপারেটিভ ব্যাংকটা আছে এটা কিন্তু মনে রাখবে হেডকোয়ার্টার হচ্ছে আগরতলাতে, পোস্ট অফিস চৌমুনি, ঠিক আছে। The Tripura State Cooperative Bank Limited is registered as a cooperative society, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি সোসাইটি হিসেবে রেজিস্টার্ড, যেটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক আছে। বেসিক্যালি মানুষদেরকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেওয়ার জন্য কিন্তু সোসাইটিগুলো কিন্তু একটা কমন ইন্টারেস্ট নেওয়া অনেক মানুষ মিলে কিন্তু বানায়। registered as a cooperative society under Tripura State Cooperative Societies Act 1974 এর আওতায় কিন্তু কোঅপারেটিভ ব্যাংকটা কিন্তু অ্যাজ এ সোসাইটি হিসেবে কিন্তু ওনারা রেজিস্টার্ড আছে, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ অ্যামেন্ডেড বাই দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছে 2009 অ্যাজ ইন ফোর্স হ্যাভিং সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন নাম্বার 183 অন 21 জানুয়ারি 1957। এটা তোমরা অ্যাবাউট আস সেকশনে গেলেও দেখতে পারবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের, ঠিক আছে। দিস ব্যাংক ইজ ডুইং দ্য বিজনেস অফ ব্যাংকিং অ্যাজ ডিফাইন্ড ইন ক্লজ বি, মানে বেসিক্যালি যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেওয়ার কথা ওনারা কিন্তু করছেন, ঠিক আছে। প্রথমে অনলি 3টে ব্রাঞ্চ ছিল, আগরতলাতে ছিল একটা, ধর্মনগরে ছিল, উদয়পুরে ছিল, আর হেড অফিস ছিল আগরতলাতে, ঠিক আছে। আর আপ টু 1965 এই 1980 থেকে কিন্তু এই ব্যাংকটা কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকটা কি লেখা আছে দেখো, দ্য ইয়ার 1980 ইজ মার্কড অ্যাজ এ টার্নিং পয়েন্ট ইন দ্য ফাংশন অফ দ্য TSCB লিমিটেড. From this year onwards, the bank adopted commercial banking in addition to traditional agriculture financing to cooperative societies. Very very important মনে রাখবে, এই যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক যেটা নাকি বেসিক্যালি আগে কি হিসেবে ফাংশন করতো, মানে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি হিসেবে ফাংশন করতো, কমার্শিয়াল ব্যাংকিং কিন্তু ছিল না। 1980 থেকে কিন্তু ওনাদের কমার্শিয়াল ব্যাংকিং কিন্তু চালু হয়েছে, আর এটাই হয়ে গেছে ওনাদের সাকসেসের মেইন টার্নিং পয়েন্ট। The bank introduced a spectrum of lending schemes cited for rural and urban middle class, small businessmen, industries, etc. Side by side, a number of attractive deposit schemes যেগুলো আছে, বিভিন্ন ইন্টারেস্ট, বিভিন্ন তোমাদের যেমন ফিক্সড ডিপোজিটের বিভিন্ন স্কিম বের করে, স্মল সেভিং স্কিম, বিভিন্ন তোমরা যারা কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট আছে ত্রিপুরা তোমরা জানো, আর ভালো ইন্টারেস্ট দেয়, অ্যাবাভ 7% কিন্তু ইন্টারেস্ট দেয়, ঠিক আছে। ইট ইজ বেটার দেন দ্য ম্যাক্সিমাম কমার্শিয়াল ব্যাংক যেমন SBI বা তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওই সমস্ত ব্যাংকগুলো থেকে কিন্তু জেনারেলি আমরা দেখি যে ফিক্সড ডিপোজিটে কিন্তু কোঅপারেটিভ ব্যাংক কিন্তু বেশি ইন্টারেস্ট জেনারেলি দিয়ে থাকে, ঠিক আছে। There was good response and deposits increased at accelerated rate. Lending of the bank also grew simultaneously. এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকটা এই মানে বেসিক্যালি তোমাদের 1980 সন থেকে কমার্শিয়াল ব্যাংকিং শুরু করার পরে একটা গ্র্যান্ড সাকসেস হয়েছে। এই 1980 সনটা কিন্তু ওনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে গেছে। তার জন্য কিন্তু ওনারা মানে ডিপোজিটও ওনাদের এখানে অ্যাকাউন্ট করাও বেড়ে গেছে, ডিপোজিটও বেড়ে গেছে, ল্যান্ডিংও বেড়ে গেছে, তারপর কিন্তু ব্যাংকের বিজনেসও কিন্তু গ্রো করে গেছে আফটার ইট মানে ইনক্লুডেড কমার্শিয়াল ব্যাংকিং অ্যাজ এ পার্ট অফ ইটস নর্মাল অপারেশন, ঠিক আছে। এ প্রথমে তো ছিল কি এগ্রিকালচার বা রুরাল ইকোনমির যে সাপোর্ট বা রুরাল মানুষদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, তারপর 1980 সনে ওনারা কমার্শিয়াল ব্যাংকিংটাও কিন্তু ওনারা নিয়ে নিয়েছেন, যার জন্য এটা একটা হিউজ সাকসেসফুল ব্যাংক নাও।
24 more branches were opened since 1980. Now there are 66 branches including 4 extension counters covering the entire state of ত্রিপুরা। ঠিক আছে, এখানে কিন্তু ওনাদের হেড অফিসটা কিন্তু আগরতলাতে, আর প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক জায়গায় কিন্তু অফিস আছে, ইন দ্য রিমোট কর্নার অফ দ্য স্টেট কিন্তু ওনাদের কিন্তু ব্রাঞ্চেস কিন্তু আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, এতটুকু দেখে লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভসের পার্ট 2টা আনবো। এই টপিকটা আমরা তোমাদের পড়িয়ে শেষ করে দেবো, কারণ তোমাদের অনেকেরই কিন্তু কোয়ারিজ বা ডাউটস আছে। মনে রাখবে এই পরীক্ষাটা কিন্তু ইলেকশন শেষ হলেই কিন্তু শুরু হবে। তোমাদের কাছে আমরা একটা জিনিস চাইবো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা তোমরা এক জায়গায় সবাই কানেক্টেড আছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সবার মাঝে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার তোমরা অবশ্যই তো কিন্তু করে দিও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি ড্রাইভার ত্রিপুরা, জুডিশিয়াল একাডেমি বা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা, ট্রাইবাল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন পরীক্ষার যদি তোমাদের কমপ্লিট ফুল সিলেবাস টপিক ওয়াইজ নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।